ওরে আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে চে গো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চে গো। ওরে বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, ওরে বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হইবে গো বন্ধু অন্ধকার কবরে, সবাইকে যাইতে হইবে গো। ঠিক কিনা? যেতে হবে কবরে, সব দুনিয়া পড়ে থাকবে। আমি একটা সাদা কাফন পরিয়ে আমাকে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যাও এই মাটি তুমি এবার শুয়ে যাও, আমরা তোমার থেকে এই কিয়ামতের ময়দানে দেখা হবে। তো চিনতে পারবো কিনা জানিনি, তবে তুমি আজকের দিনের মধ্যে থেকে আজকের পর্যন্ত আমাদের সঙ্গে সম্পর্ক শেষ। তুমি হলেন মাইয়াত আর আমরা মানুষ। কত বড় আঘাতহানি কথা বলেন তো। তোমার সঙ্গে এত সম্পর্ক, আর যেই মারা গেলাম সম্পর্ক কেটে গেল। আহা, একটু ভাবেন তাহলে, মরে যাওয়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে আমার কোন জায়গায় দেওয়া হবে কি হবে না জানি। সব কিছু জানি, আমি যা বলছি আপনাদের অজানা আছে এরকম কিছু নাই মনে হয়, তাই না? ও আজকে খুব হয় না, অলিতে গলিতে আচারওয়ালার কাছ থেকে হালকা থেকে শুরু করে এত হারে ওয়াজ হয়, মোবাইলে এত হারে ওয়াজ হয়, আর নতুন কিছু বলার জায়গা নেই। কিন্তু তারপরেও শুধু স্মরণ করে দিতে এসেছি বাপ, তবে আমলের কম হয়ে যাচ্ছে। শোনার আর কম নেই, আমলের কম। মসজিদে যখন যাই না তো মনে হয় আল্লাহ এত বড় মসজিদ, পিছনে মুসল্লি এই এক কাতার হাফ কাতার, এর বেশি হয় না। কি হবে বলেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, কোন মানুষ যদি একটা লোকমা বেনামাজির প্লেটে বসে একটা লোকমা খানা খায়, কোন মানুষ যদি বেনামাজির পাতে বসে একটা লোকমা খানা তুলে খায়, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই নামাজি মানুষের নামাজটা, ওই নামাজি মানুষের ইবাদতটা আমার আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত আল্লাহ দরবারে কবুল হয় না। কতদিন বললাম বাবা? 40 দিন। একটা বেনামাজির প্লেটে বসে এক লোকমা খানা খাওয়ার কারণে রাসূল বললেন 40 দিন ওই বেনামাজির ইবাদত আমলটা আল্লাহর দরবারে কবুল হয় না। কত বেনামাজির পাতে বসে খেয়েছি, ঠিক আছে, তার নিয়তটা আছে। কত বেনামাজি হোটেলে বসে খেলাম, কত হিন্দু হোটেলে বসে খেলাম, কত হিন্দু হোটেলে বসে, বেনামাজি তো দূরের কথা, হিন্দু হোটেলে বসে তাদের হাতের খানা খেলাম। ও যুবকরা জোয়ানেরা, কত না বেনামাজির প্লেটে বসে খেলাম। জীবনের ইবাদত আমলটা, জীবনের ইবাদত আমলটা আল্লাহর দরবারে কতটা কবুল হবে একবার ভেবে দেখেন। জীবনে তার নিয়াতটা নাই। কত যে বেনামাজির সঙ্গে চলাফেরা করেছি। আমাদের বন্ধু বান্ধব কারা জানেন? ওই চায়ের দোকানে আড্ডা দেওয়া লোকগুলো, ঠিক কিনা? আমি দেখি বাবা, খুব ফলো করি। আমার পিছনে নামাজ পড়নেওয়ালা মানুষ, অন্য অন্য জায়গায় তারা দেখেছি দাড়িওয়ালা মানুষ, মুখে দাড়ি মাথায় টুপি, ওই মানুষগুলো চায়ের দোকানে বসে বসে আর একটা সুন্দরভাবে ভিডিও দেখাচ্ছে, ওই দিকে তাকিয়ে রেখে হা করে আছে। বাবা কি দেখছো? মাছি যেন গালে চলে যায় না গো। বন্ধ করো, বন্ধ করো তোমার দুর্নীতি, তোমার কি কীর্তিটা তুমি বন্ধ করো। তুমি নামাজি মানুষ, একটা ল্যাংটা ছবি তুমি দেখতে পারো না, তোমার দ্বারা শোভা পায় না। একটা বেদিন করলে মানা যেত। তুমি তো মুখে দাঁড়িয়ে রেখেছো, তোমার মাথায় টুপি রেখে চায়ের দোকানে বসে, আর ওইদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে বলছে না খবর দেখি, খবর দেখি। ওসব কিছু দেখি না। তো খবরের মাঝখানে যেগুলো আসে ওগুলো কি বাদ দাও বাবা? হ্যাঁ, আহা কি সময় এসে গেল, কি সময় এসে গেল, একবার খেয়াল করেন। আল্লাহ নবী জানিয়ে দিলে, ও
সাহাবারা, কোন মানুষ যদি একটা বেনামাজি প্লেটে বসে এক লোকমা খানা খায়, ওই মানুষটা নামাজটা, ওই মানুষের ইবাদতটা, ওই মানুষের আমলটা আল্লাহর দরবারে 40 দিন কবুল হয় না। যতই ইবাদত করি না কেন, যতই আমল করি না কেন, ওই 40 দিনের মধ্যে যদি ভুলে যায়, একদিনের ইবাদতটা, একদিনের আমলটা আল্লাহ কবুল করে না। আমি আপনাদের জানাতে চাই, ও যুবকেরা, জওয়ানা, সোনা মানিকেরা, আমার আব্বা যারা একবার বলেন বলেন বলেন, আজ আমাদের ঘরের বিবিরাও কি নামাজ পড়ে? আমাদের একটু তাওয়াজ্জু দেন, আমাদের একটু খেয়াল করেন, আমাদের ঘরের বিবিরা, মায়েরা, বোনেরা নামাজ পড়ে তো? ইল্লা মাশাআল্লাহ অনেকে পড়ে, সবাই পড়ে না তা না। ভালো যদি, খারাপ যদি না থাকে, ভালোর গুণাগুণ বর্ণনা করা যায় না। এজন্য ভালো আছে, তার মধ্যে খারাপ আছে, তো খালি খারাপের একটু অংশটা বেশি নাকি? হ্যাঁ নাকি কম? কত মাঝে নামাজ পড়ে না, কিন্তু ওনাদের স্বামীরা নামাজ পড়ে, তো কি হবে? ওদের ইবাদত কবুল হবে তো? আমরা নামাজ পড়ি, আমাদের বিবিরা নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি, আমাদের মায়েরা নামাজ পড়ে না। ও যুবকরা, জোয়ারেরা, ময়দানে মাহশরে আল্লাহর দরবারে আপনাকে ডাকা হবে। তুমি সংসারে গার্জেন, তুমি ছিলে মেন মালিক, তুমি ছিলে হেড ডিপার্টমেন্টে, আমার দরবারে তুমি হাজিরা হও, আমার দরবারে তুমি হাজিরা দাও। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ফেরেশতানি দাঁড় করাবে, এখানে দাঁড়িয়ে থাকো। আমার আল্লাহ আজকের বিচারের মঞ্চে বসে আপনাকে জিজ্ঞাসা করবেন, নামাজ পড়েছিল? তোমার মেয়ে নামাজ পড়েছিল? তোমার মা নামাজ পড়েছিল? দায়িত্ব কার? দায়িত্বটা কে নেবে? আমার সংসারে যদি আমি দায়িত্ব না নিই, নেবেটা কে? কিয়ামতের দিন ধরা পড়তে হবে কার? এখন বলেন তো, আমি এই আলেম হয়েছি আর আমার ফ্যামিলি যদি না নামাজ পড়ে, তো আল্লাহর দরবারে কি মুখ দেখাবো বলেন তো? ভাইরা সকলে আশা করে যে আমার ভাই তো আলেম, আরে জান্নাতে চলে যাব, কিন্তু আমি ওদের বোঝাই ভাই, সেদিন আমার উপায় কি হবে আমি জানি না। কিয়ামতের মাহশারে ময়দানে নবীরা বলবে নাফসি নাফসি, নবীরা বলবে নাফসি নাফসি, আলেম ওলামারা বলবে নাফসি নাফসি। ও যুবকেরা, জওয়ানেরা, সকলে নাফসি নাফসি করবে, সকলে নাফসি নাফসি করবে। ইমামে শাফি রাহমাতুল্লাহ তিনিও নাফসি নাফসি বলবেন, ইমামে আহমদ বিন হাম্বল তিনিও নাফসি নাফসি বলবেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি নাফসি নাফসি বলবেন, হযরত নবী আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি নাফসি। সকলে নাফসি 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 করবে। আমার উপায় কি হবে? ও হাফেজ হোক, আলেম হোক, ও হাফেজ হোক, আলেম হোক, মুহাদ্দিস হোক, ও নাফসি নাফসি করে কাঁদবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কারের হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের হবে না। না না, দুনিয়ায় কোনো ভাই ছিল না। উম্মিহি, আরে এত সাদের মা, যে মা বুকের রক্তটা ক্ষয় করে দিয়ে দুধ তৈরি করে আমাকে খাইয়েছে, যে মা সারা শরীরের রক্তটা আমার জন্য প্রসবের কারণ দ্বারা হয়ে প্রসবের দ্বার দিয়ে বের হয়ে চলে গেছে, মা কঙ্কল হয়ে গেছে, সারা দেহর রক্তটা চুষ আমি পান করে নিয়েছি। মা কতই না ভালোবাসতো। মায়ের কোলে যদি পেশাব করে দিতাম, মা ভিজে জায়গাটা নিজের জন্য পছন্দ করে আমার জন্য শুকনো জায়গাটা করে দিতেন, ঠিক কিনা ভুল? ওই মা জননীকে বলা হবে, ও মা জননী, আজ আমি ময়দানে মাশার কঠিন সময় পড়ে গেছি, মা একটু করে আমার একটা নেকি দা। মা জননী বলবে, আমি তো কোনো সন্তানের মা নয়, আমার দুনিয়ায় কোনো বেটা বেটি ছিল না, তুমি কার বেটা আমি চিনি না বাবা। আজ আমার জীবনে কি হবে আমি জানি না, আজ আমার উপায় কি হবে আমি জানি না, আজ আমার নাফসি নাফসি, আজ আমার নাফসি নাফসি। ও যুবকরা, জওয়ানেরা,
জওয়ানেরা ময়দানে মাসের একটা কান্নার আওয়াজ উঠে যাবে। ওই দিন আমার হাবিবুল্লাহ, ওই দিন আমার আপনার নবী, ওই দিন আমার আপনার প্রাণ প্রিয় নবী, দো জাহানের বাদশাহ সোনার নবী আমার আল্লাহ দরবারে একটা কান্না দিয়ে সিজদা পড়ে যাবে। ইয়া হাবলি উম্মতি। সবাই কাঁদবে নিজের জন্য, মা কাঁদবে নিজের জন্য, বাপ কাঁদবে নিজের জন্য, ভাই কাঁদবে নিজের জন্য, নবী কাঁদবে উম্মাদের জন্য। আর একবার চিল্লে জোরে বলে। তাহলে যে ব্যক্তিটা আমার আপনার জন্য কান্নাকাটি করবেন, এনার জন্য কান্নাকাটির প্রয়োজন আছে না নাই? এনার ভালোবাসা দরকার আছে না নাই? অন্তরে মহব্বত আছে না নাই? যদি থাকতো ফজরের নামাজে ওই এক কাতার মুসল্লি হতো না। যদি থাকতো মসজিদের নামাজি ভরপুর হয়ে যেত, ইমাম নামাজের জন্য আফসোস করতো না। আজ আমরা নামাজ পড়ি জুয়ানেরা, যুবকেরা, এ সোনামারি গ্রাম বাজারেরা, জান যুবকেরা, আজ আমরা তো নামাজ পড়ি, আমাদের ঘরে বন্ধনের টাকা নেওয়া আছে। আজ আমরা নামাজ পড়ি, আমার গ্রুপ লোনের টাকা নেওয়া আছে। আজ আমরা নামাজ পড়ি, আমাদের সুদে টাকা নেওয়া আছে। আজ আমরা নামাজ পড়ি, আমাদের জমি বন্ধক নেওয়া আছে। আজ আমরা নামাজ পড়ি, আমাদের ভাই ভাই কথা হয় না বাবা। আজ আমরা নামাজ পড়ি, আমাদের বাপ বেটা মিললে। আজ আমরা নামাজ পড়ি, পাশের বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক নাই। এরকম মানুষ আছে না নাই? আর শুধু বলি আমরা দাদা হুজুরের দেওয়ানা, মারহাবা, আছে না? আর বলে থাকি আমরা আখেরি জামানার নবীর উম্মত, আমরা জান্নাতে যাবই যাব, ঠিক কিনা? আমরা নবীর দেওয়ানা, নামাজ মরা পড়বো না। ওরে আমরা নবীর দেওয়ানা, শুধু খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, বাপের ভাত দেব না। আমরা নবীর দেওয়ানি, সিরিয়াল দেখা ছাড়বো নি। আমরা নবীর দেওয়ানা, বাপের ভাত দেব না। আমরা নবীর দেওয়ানা, শুধু নেওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, মদ খাওয়া ছাড়বো না। আমরা নবীর দেওয়ানা, খারাপ কাজ ছাড়বো না। শুধু বলেন নবীর পাগল, নবীর পাগল। তো কোথায় পাগল? যেটা বললাম, যে কটা বললাম, আমাদের মধ্যে কিছু বাকি আছে? আর বেশি, চাচা বলতে আর বেশি। তাহলে কোথায় আছে আমরা? ও যুবক, সাবধান হও, সতর্ক হও। কোরআনে এসেছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে একটা জাহান্নাম তৈরি করেছে। মিথ্যুকদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে একটা জাহান্নাম রেডি করেছে। বান্দা, তোমার জন্য একটা স্পেশাল জাহান্নাম আছে। যদি সত্য কথা না বলতে পারো, জাহান্নামে যেতে হবে। এখন বলেন তো, আমরা মিথ্যে কথা সাক্ষী দিই না, দিই না? একটা বিচার হবে, গরিব মানুষের কাছে বলে মিথ্যে কথা বলতে হবে, 10,000 টাকা দেবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। বিচারে যদি বলা হয় ভাই 5,000 টাকা দেবো, একটু ঘুরিয়ে দিস, হয় না? আল্লাহ পাক আমাদের মাদারে ডাক দেবেন, আদিল বাদশারা, আদিল ইনসাফ করে বাদশারা, ন্যায় বিচার, ন্যায় পরায়ণ বাদশারা, আল্লাহ দরবারে হাজির হও। এদের সম্মানটা আল্লাহ অধিক পরিমাণে দেবে, এদের তাজটা আল্লাহ পাক তার কুদরতি হাতে দেবেন। বান্দাকে ডাকা হবে, বান্দা কতটা নেক আমল করেছো। আল্লাহ দুনিয়াতে এমন কিছু করতে পারে না, তবে মানুষের সঙ্গে আল্লাহ আমি সৎ ব্যবহার করেছি। তো যাও, আরো কিছু বিচারকদের ডাক বলেছো, তাদের ডেকে দেখা যাবে তাদের নামায় আমল না এত খারাপ, বলে মানুষের প্রতি শুধু অত্যাচার আর অনাচার। দেখেননি কেন মরে গেলে মানুষের মনে আফসোস হয়, ইস
বেচারা মরে গেল, সেই তো খুব ভালো ছিল। আর কিছু মানুষ মরে গেল না, কিছু মানুষ বলতে শুরু করে, বেটা গেছে না ভালো হয়েছে, আর কদিন যদি আগে যেত তো মনে হয় জান একটু শান্তি পেতাম, ঠিক কি না? হ্যাঁ, এর জন্য মরণের জন্য খুব সতর্ক হন বাবা। মরতে হবে, আমার আপনার মরতে হবে, কোনো রকমের ছাড় নাই। মরণের আগে আগে মরণের জন্য রেডি হয়ে যান, খবরের জন্য রেডি হন, অনত সেদিন কিন্তু খুব ধরা পড়ে যাবে। আল্লাহ না ময়দানে মাশারে বান্দাদিগকে ডাকবেন, বান্দা তোমার আজকের হিসাবের জন্য আমি আল্লাহ বসেছি। আল্লাহ সেদিন বলবেন, কই সে হামান, কই সে নমরুদ, কই সে ফিরআউন, যারা দুনিয়ায় মানুষের প্রতি অত্যাচার করেছে, মানুষের প্রতি অনাচার করেছে, কই তারা আজকের দিনের বাদশাহীকে কোনো আওয়াজ হবে না। সেদিন আমরা আল্লাহ বলবে, আজকের দিনের বাদশাহী বিচারপতি আমি আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাকে ডাক দেবে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আজকে আমার দরবারে তোমাদের হিসাব চাই। বান্দাকে হিসাব না হবে, বান্দাকে হিসাব নেওয়ার পরে কারোর জন্য সিদ্ধান্ত হয়ে যাবে জান্নাত, কারোর জন্য সিদ্ধান্ত হবে জাহান্নাম। দুটো জায়গা তো নাকি বাবা, হয় জান্নাত না হলে জাহান্নাম। এখন জাহান্নামে যারা যাবে তাদের তো শাস্তি হবেই হবে। জান্নাতে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বান্দা যদি আবার তোমাদেরকে হায়াত দেওয়া হয়, ওরা বলবে আল্লাহ আর একবার যদি হায়াত পাই না তো যা ডেকেছি এর থেকে বেশি বেশি ডেকে ডেকে আপনাকে খুশি করে রাজি করে তারপরে এখানে আসবো।